My dear lovely learners, welcome to you. আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন তোমাদের জন্য ছোট্ট একটা ক্লাসের আয়োজন করেছি। সেই ছোট্ট ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বার গ্রাফকে ডিসক্রাইব করতে হয় বা এক্সপ্লেইন করতে হয়। আমি সবসময় তোমাদেরকে বলি, সবসময় চেষ্টা করবে তোমরা ইজি ইংলিশ দিয়ে, অর্থাৎ সহজ ইংরেজি দিয়ে, সহজ সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে সেই জিনিসটাকে বর্ণনা করার জন্য। তাহলে হবে কি, তুমিও তাড়াতাড়ি এক্সপ্লেইন করতে পারবে, জিনিসটা তাড়াতাড়ি তোমার শেখা হবে, দীর্ঘদিন মনে থাকবে। হ্যাঁ, তুমি যদি স্ট্যান্ডার্ড ইংলিশ শিখতে চাও, তার প্রিভিয়াস স্টেজগুলো যদি তোমার জানা থাকে, বোঝা থাকে, তাহলে তুমি সেটা করতে পারবে। আদারওয়াইজ আমার মনে হয় কি, আমি যেভাবে তোমাদেরকে বোঝাচ্ছি, যেভাবে শেখাচ্ছি, সেভাবে তুমি, তাহলে এটা তোমাদের জন্য খুবই ভালো হবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে কি করতে হবে নিশ্চয়ই জানা আছে। প্রথমে এই ভিডিওটা ওয়াচ করো। যদি এই ভিডিওটা তোমার দরকার না হয়, তাহলে কি করবে, আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকে যাবে। ওখানে গিয়ে দেখবে কি অনেকগুলো প্লে লিস্ট আছে, আর সেখানে একটু খুঁজে দেখো যে তোমার চাহিদা মতো জিনিসটা তুমি পাচ্ছ। যদি পেয়ে থাকো, তাহলে তুমি টাচ বা ক্লিক করে সেটা আগে ওয়াচ করো। ওয়াচ করার পরে যদি মনে হয় কি এই ধরনের টেকনিক্যাল এবং ইজি ওয়েতে তুমি আমার কাছ থেকে শিখতে পারবে এবং দীর্ঘদিন তোমার মনে থাকবে, তাহলে তোমার প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অজস্র ধন্যবাদ। তাহলে দেখো, আমি তোমাদেরকে কিভাবে সেই বার গ্রাফটা এক্সপ্লেইন করে দেখাচ্ছি, মানে বর্ণনা করে দেখাচ্ছি। তবে এখানে কিছু কিছু টেকনিক্যাল জিনিস আছে, তুমি যদি পুরো ভিডিওটা দেখো, অর্থাৎ কোনো রকম স্কিপিং না করে, তাহলে এখানে সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো বুঝতে পারবে। তাতে করে হবে কি, তুমি পরবর্তীতে এই ধরনের বার গ্রাফ বা পাই চার্ট বা এই ধরনের কিছু এক্সপ্লেইন করতে গেলে তোমার জন্য কোনো সমস্যা হবে না, তুমি খুব দ্রুত সেটা করতে পারবে। ঠিক আছে, তাহলে চলো দেখো আমি কিভাবে জিনিসটা এক্সপ্লেইন করছি। দেখো, এটা একটা বার গ্রাফ। এখানে আমি টাইটেল দিয়েছি কি, দ্য নাম্বারস অফ টেলিফোন অ্যান্ড মোবাইল ফোন ইউজার্স অফ বাংলাদেশ ইন ক্রোর, অর্থাৎ কোটিতে। বাংলাদেশে মোট টেলিফোন এবং মোবাইল ব্যবহারকারীদের সংখ্যা। প্রশ্নটা কি থাকতে পারে? প্রশ্নটা থাকতে পারে, দ্য গ্রাফ বিলো শোস the number of telephone and mobile users, এখানে একটা S হবে, mobile users from 2001 to 2014. Describe the graph in 150 words. You should highlight and summarize the information given in the graph. Okay? তাহলে এটা বুঝতে পারছো যে গ্রাফটা দেয়া আছে, এটা কিসের উপর বেস করে? টেলিফোন এবং মোবাইল ফোন ব্যবহারকারীদের সংখ্যা নিয়ে। এটা কত সাল থেকে? 2001 সাল থেকে 2014 সাল পর্যন্ত। সরি, এটা তোমাকে বর্ণনা করতে হবে 150 ওয়ার্ডস এর মধ্যে, অর্থাৎ 150 শব্দের মধ্যে। তুমি একটু বাড়াতে পারো, একটু কমাতে পারো, এটা নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। তবে চেষ্টা করবে কি, যতটুকু ইনফরমেশন আছে বা এখানে যা ইনফরমেশন আছে সবগুলো যেন তোমার ডেসক্রিপশনের মধ্যে থাকে। এবার কি বলছি দেখো, ইউ শুড হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য গ্রাফ, অর্থাৎ এই গ্রাফের মধ্যে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো যেন বাদ না পড়ে। তো গ্রাফ দেখে বোঝাচ্ছে কি, 2001 সালে 0.35 কোটি, কেমন? আর 2003 সালে 0.60 কোটি, 2005 সালে 9.90 কোটি, 2007 সালে 3.25 কোটি, 2009 সালে 5.40 কোটি, 2012 সালে 7.25 কোটি এবং 2014 সালে 9.30 কোটি। এখানে একটা জিনিস লক্ষ্য করো, 2001 সালে ছিল কত? 3.35 কোটি। এটা 2003 সালে গিয়ে বেড়েছে, স্বাভাবিকভাবে হয়তো দ্বিগুণ হয়ে গেছে, সরি প্রায় দ্বিগুণ হয়ে গেছে, 0.60 কোটি। আর 2005 সালে এসে সেটা কত হয়েছে? 0.90 কোটি। এবার 2007 সালে এসে দেখো
একেবারে একটা জাম্প করেছে প্রায় 3.5 গুণের মতো। কেমন জাম্প করেছে 3.25 কোটি। এবার 2009 সালে এসে মোটামুটি একটা ইনক্রিজ আছে, মানে ইনক্রিজিং আছে। তো এখানে সেটা কত গিয়ে দাঁড়ালো 5.40 কোটি। অর্থাৎ এই 2 বছরে মোবাইল ব্যবহারের সংখ্যা কত বেড়েছে? প্রায় 2.15 কোটি। এবার 2012 সালে দেখো সেটা আবার বেড়ে দাঁড়িয়েছে 7.25 কোটি। 2014 সালে এখান থেকে বেড়ে দাঁড়িয়েছে 9.30 কোটি। তাহলে তুমি ওভারঅল একটা জিনিস চিন্তা করে দেখো, এই 0.35 কোটি থেকে 9.30 কোটি, এই 14 বছরের মধ্যে প্রায় 9 গুণ বেড়ে গেছে। 9 গুণ কেন, আরো বেশি, প্রায় কত হবে 3, তাহলে হয়তো 10-12 গুণের মতো হবে। কেমন, আমি এখানে সেটা হিসাব করে বলতে পারছি না, হিসাব করলে হয়তো বলতে পারবো। আচ্ছা, এখন দেখো ডিসক্রিপশনটা তুমি কিভাবে লিখবে। The bar graph shows the number of telephone and mobile phone users among the people of Bangladesh from 2001 to 2014. বার গ্রাফটি 2001 সাল থেকে 2014 সাল পর্যন্ত বাংলাদেশের জনগণের মধ্যে টেলিফোন এবং মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা দেখায়। দেখো আমি এখানে পুরো বাংলায় তোমাকে বুঝিয়েও দিচ্ছি, বাংলাটা এখানে লেখাও আছে। সুতরাং তোমাকে এটা বোঝার জন্য আর কারোর কাছে যেতে হবে না, বা কোনো রকম ডিকশনারি বা শব্দ এখানে বোঝার কোনো অসুবিধা হবে না। আমার মনে হয় কি তোমরা এইভাবে যদি ফলো করো খুব তাড়াতাড়ি জিনিসটা শিখে নিতে পারবে এবং এটা দীর্ঘদিন তোমাদের মনে থাকবে। In 2001, only 0.35 crore people used telephone and mobile phone. 2001 সাল থেকে মাত্র 2001 সালে মাত্র 0.35 কোটি মানুষ টেলিফোন এবং মোবাইল ফোন ব্যবহার করেছে। In 2003, it increased to 0.60 crore. 2003 সালে তা বেড়ে দাঁড়ায় 0.60 কোটি। তুমি সবসময় চেষ্টা করবে কি একদম সিম্পল ইংলিশ দিয়ে, অর্থাৎ ইজি ইংলিশ দিয়ে পুরো জিনিসটাকে বর্ণনা করতে, তাহলে তোমার বর্ণনাটাও ক্লিয়ার হবে, টিচার পড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে, তোমারও কষ্ট হবে না বা দীর্ঘদিন মনে থাকবে। In 2005, again it increased to 0.90 crore. 2005 সালে তা আবার বেড়ে দাঁড়ায় 0.90 কোটিতে। Suddenly, হঠাৎ it jumped into 2007, became 3.25 crore. 2007 সালে তা হঠাৎ করে বেড়ে দাঁড়ায় 3.25 কোটিতে। তুমি এখানে চাইলে একটা and শব্দ ব্যবহার করতে পারো। Suddenly it jumped in 2007 and became 3.25 crore. In 2009, the number of users rose to 5.40. 2009 সালে ব্যবহারকারীর সংখ্যা বেড়ে 5.4 কোটিতে দাঁড়িয়েছে। Adding 2.515 crore, it became 7.25 crore in 2012. 2.15 কোটি যোগ করে এই সংখ্যা 2012 সালে 7.25 কোটি হয়েছে। Increasing rapidly, it rose to 9.30 crore in 2014. দ্রুত বৃদ্ধি পেয়ে 2014 সালে এটি 9.3 কোটিতে উন্নীত হয়। Through this bar graph, we can say that the number of telephone and mobile phone users is increasing rapidly with the passage of time. এই বার গ্রাফের মাধ্যমে আমরা বলতে পারি টেলিফোন
এবং মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বা ব্যবহারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। Now every person possesses at least a mobile phone. এখন প্রত্যেকের কাছে অন্তত একটি মোবাইল ফোন আছে। বর্তমানের কথা বলা হচ্ছে, 2014 সাল থেকে আমি একেবারে 2024 সালে এসেছি, মাঝখানে সেইগুলোর কথা কোনো রকম বর্ণনা করিনি। আমার মানে ব্যাপারটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছি। তাহলে দেখো এখানে জিনিসটা আমি কত সহজ ইংরেজি তোমাদের জন্য তৈরি করে রেখেছি বা তৈরি করে দিলাম। তোমরা যদি এইভাবে ফলো করো, অন্যান্য বার গ্রাফ কিংবা পাই চার্ট গুলো তোমরা সহজে এভাবে করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য